আজকে গরম ভাত দিয়ে শাশুড়ির হাতে মজাদার রান্নার খাবার খেয়েছি। বিশ্বাস করবেন না, গরম ভাত দিয়ে খেতে এটা যা টেস্ট হয়, আপনি অনায়াসে 3-4 প্লেট খেয়ে ফেলতে পারবেন, এতটা টেস্ট হয়েছে এই তরকারি দিয়ে। সো কী তরকারি অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন, আমি বলতেছি। আর আমার ছেলে খেয়ে খুবই প্রশংসা করেছে, সে কিন্তু এগুলা খায় না, তারপরে খেয়েছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমার শাশুড়ির হাতে মজাদার বাদাম তরকারির রান্না খাবো। সো উনি রান্না করেছে, আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন। তো ফার্স্টে আমি বাদামগুলো রাত্রেবেলা ভিজিয়ে রেখে সকালবেলা এটাকে আমি ব্লেন্ডার দিয়ে এখন ব্লেন্ড করে নিব। তো এটার সিল্কাও ফালানো যায়, চাইলে আপনারা সিল্কা ফালাতে পারেন। তো সিল্কা ফালালে অনেক লেট হবে, যার কারণে আমি সিল্কা সহই এটা ব্লেন্ড করে ফেলেছি, কোনো সমস্যা নেই। তো আমি এখানে 1 কেজি বাদাম ছিল, তো এক এক করে আমি সবগুলো বাদামই ব্লেন্ডার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর সুন্দর একটা গ্রান আসতেছিল। আর এই বাদাম কিন্তু ব্লেন্ডার করলে মনে হয় যে দুধ 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 লাগে। যাই হোক, তা আমি এক এক করে সবগুলো বাদাম ব্লেন্ডার করে নেওয়ার পরে এটা কিন্তু ফ্রিজেও রাখতে পারবেন, চাইলে অন্য সময় আবার খেতে পারবেন। তো এগুলোর মধ্যে যা যা লাগে আমি ফার্স্টে মাছগুলো কড়া করে ভেজে নিলাম। তো ভাজা হয়ে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন 2টা বয়মের মধ্যে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেব, আর যে কোনো সময় আবার এগুলো খেতে পারবো। তো ফার্স্টে আমি অল্প পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে যখন পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এখানে আমি কিন্তু কাঁচামরিচ অ্যাড করব না। কাঁচামরিচ দিলে এটার ফ্লেভার অন্যরকম চলে আসবে। তো যার কারণে আমি যখন পেস্টটা একটু বাদামি রকমের চলে আসছে, এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণের আদা কুচি, রসুন কুচি দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আর একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো আমি হচ্ছে মরিচের ফাঁকি। তো যে যতটুকু ঝাল খান সেই অনুযায়ী ঝাল দিবেন। তো দিয়ে দেওয়ার পর আর একটু ভালো করে নেড়ে চেড়ে এখন এটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। তো স্বাদ মতন লবণ দিয়ে দেওয়ার পরও এটাকে আমি আবারও ভালো করে নাড়তেছে আমার শাশুড়ি। ওনার হাতের রান্না কিন্তু খুবই টেস্ট, বাট উনি রান্না করে না, আমি সবসময় রান্না করি। তো আমি সেই মাছ ভাজাগুলোকে এক এক করে সবগুলো কাটা ফেলে তারপরে এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আবার এটাকে ভালো করে 10 মিনিটের জন্য কষানো হয়ে গেলে তারপর আমি এটার মধ্যে দেখতে পাচ্ছেন তাহলে একটা ভাব চলে আসছে। যখন দেখবো ভালো করে এটা কষানো হয়ে গেছে, তারপরে এখানে দিয়ে দেবো আপনার হচ্ছে সেই বাদামগুলো। তো চাইলে আপনারা এই মাছ না দিয়েও চিংড়ি মাছও দিতে পারবেন। সো যার যেটা ইচ্ছা সেটাই। আমাদের ঘরে চিংড়ি মাছ ছিল না, যার কারণে এই মাছগুলো দিতে হয়েছে। সো এটা প্রায় কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর কষানোর সময় সুন্দর একটা গ্রান আসতেছিল। তো কষানো হয়ে যাওয়ার পরে আমি সেই বাদাম ব্লেন্ডার করা বাদামগুলো এখন এটার মধ্যে দিয়ে দিব। আর একটা কথা, এই বাদামগুলো কিন্তু প্রচুর পরিমাণে লাড়তে হয়, তা না হলে বাদামগুলো কড়াইয়ের মধ্যে লেগে যায়। লেগে গেলে পোড়া পোড়া গন্ধ আসলে মজা লাগে না। সো এটা এক পর্যায়ে আমার শাশুড়ি লাড়তে যখন এটা ফুল শুকিয়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে বাদাম তরকারিটা ফুল কমপ্লিট হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ বাদামের তরকারিটা এতটা মজা হয়েছে, আমি অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলেছি। সো আপনারা বাসায় ট্রাই করবেন। আর বাদামের তরকারি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। এটা লাড়তে দেখতেই পাচ্ছেন এক পর্যায়ে হয়ে গেছে। সো ফাইনালি আমার বাদামের তরকারি রান্না শেষ। আর এটা গরম ভাত দিয়ে খেলে অসাধারণ টেস্ট। আপনারা অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এইখানেই আজকে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।